আসসালামু আলাইকুম। এই ভিডিওটা টোটালি যারা কোডিং শেখার জন্য ইন্টারেস্টেড কিন্তু কোডিং সম্পর্কে কিছুই জানেন না অথবা যারা কিছু কিছু শিখছেন ভুলে যাইতেছেন তারা দেখতে পারেন। আমি একটা ফোল্ডার বানাইছি ওয়েব পেজ নামে। তারপরে ওয়েব পেজ নামে ফোল্ডারটা বানায় এখানে লিখবো সিএমডি ওপেন করলাম কোড স্পেস ডট। ওকে, আমি স্রেফ এখানে কি করছি, একটা ফোল্ডার বানাইছি, একটা দুটা তিনটা চারটা ফাইল বানাইছি, ফাইলগুলো এমটি। এই যে এটা এটা আমি ডিলিট করে দেই পুরোটা, ধরেন এই ফাইলগুলো সব এমটি। আপনি শুধু কি করছেন, রাইট ক্লিক করে নিউতে গিয়া নিউ ফাইলে গিয়া এরকম করে যেমন এখানে লেখছেন, ধরেন এখানে কি লেখা যায়, অ্যাবাউট নিউজ ব্লগ ব্লগ ডট এইচটিএমএল। এই যে এরকম, এই যে ব্লগ ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্টাক্ট ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, নিউজ ডট এইচটিএমএল, এই পেজগুলো বানাইছি। ঠিক আছে, কিন্তু পেজের ভিতরে এমটি, কোনো খালি কোনো জায়গা নেই, আপনারাও পারবেন। এই যে এভরিথিং এমটি। এখন আমরা একটা পেজকে ডিজাইন করব, বাকিটা কপি পেস্ট দিব। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে। দেখেন, ইন্ডেক্স এখানে যাবেন, লিখবেন HTML5 হয়ে গেল। এখানে যাবেন, বলা বাবা তুমি লিংক হয়ে যাও। ওকে, এই যে গেল লিংক। লিংক হওয়ার পরে এখানে যাব, বডির ভিতরে দেখেন একটা ফর্মুলা একেবারে ইজি, ডট লোগো। ওকে, গ্রেটার দেন ইউএল, গ্রেটার দেন এলআই, গ্রেটার দেন এস, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হোম, তারপরে এখানে গিয়ে একটা গ্রেটার দেন এন্টার। এন্টার দেওয়ার পরে আমরা কি করব, ওকে, এখানে হোম দিছি, ইউএল দিছি, এলআই দিছি, এ দিছি। এটা এরকম হলো কেন, ধরো আমি আবার দিচ্ছি ফর্মুলাটা। ফর্মুলাটা হচ্ছে ডট লোগো গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই গ্রেটার দেন এস, সেকেন্ড ব্র্যাকেট হোম। ঠিক আছে, তারপরে এখানে এসে একটা গ্রেটার দেন, তারপরে একটা এন্টার। এবার ঠিক আছে, তারপরে এটাকে কি করব, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, যেহেতু আমার পাঁচটা ফাইল তাহলে পাঁচটা নিতে হবে। এখানে আমি লিখবো INDEX ডট, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপরে এখানে লিখবো ধরো ABOUT অ্যাবাউট ডট এইচটিএমএল, তারপরে আমি এখানে লিখবো ধরো NEWS নিউজ ডট NEWS নিউজ ডট এইচটিএমএল। ঠিক আছে, তারপরে আমি এইখানে লিখবো কন্টাক্ট না ব্লগ বি সরি BLOG ব্লগ ডট এইচটিএমএল, তারপরে এখানে লিখবো কন্টাক্ট contact.এইচটিএমএল। পরে এই পেজটাকে বানাই দিব অ্যাবাউট পেজ, ABOUT অ্যাবাউট পেজ। তারপরে পেজটাকে বানিয়ে দিব আমি নিউজ পেজ, NEWS নিউজ। তারপরের পেজটাকে বানিয়ে দিব ব্লগ, BLOG ব্লগ। তারপরেরটাকে বানিয়ে দিব কন্টাক্ট পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ, CONTACT কন্টাক্ট পেজ। এতটুকু করার পরে লগো, ঠিক লোগোর পরে ক্লিক করব, বলবো IMG দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে পিক দিব, স্ল্যাশ দিব, তারপরে এখানে পিকটা বসায় দিব। ঠিক আছে, একটা পেজ কমপ্লিট করার পরে, একটা পেজ কমপ্লিট করে ফেলবো, আর কোনো সমস্যা নেই। তারপরে বডিতে যাব, বডিতে গিয়ে বলবো STY স্টাইল, ইনলাইন CSS ইউজ করে দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। কালার দেওয়ার পরে আমি বললাম একোয়া। ওকে ফাইন, এটা হলো হোম পেজের কালারটা। ওকে, এখন আমি এক পেজের কাজ কমপ্লিট করে নিয়েছি, বাকি 5 পেজ নাথিং, একদম ঠিক। কন্ট্রোল সি, আমি যাব অ্যাবাউট পেজে, কন্ট্রোল বি, আমি যাব ব্লগ পেজে, কন্ট্রোল বি, তারপরে পেস্ট, এটাতে তো আছেই, তারপরে এখানে যাব, তারপরে দিব পেস্ট। ওকে, লিংক তো কাছে কানেকশন করা আছে, সবই ঠিক আছে। ওকে, এখন আমি এখানে যাব, স্টাইল ডট সিএসএস যাব, বলবো ডট লোগো, দেখো ডট লোগো আইএমজি লিখবো। লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে বলবো লোগো বাবা তোমার হাইট হচ্ছে একটা নির্দিষ্ট মিনিমাম কত 120 পিএক্স। তারপরে আমি বলবো বাবা তোমার উইথ হচ্ছে
এখানে আসো ডব্লিউআইডি, ঠিক আছে, ডব্লিউআইডি উইথ হচ্ছে কত, আর আইডিটিএইচ উইথ হচ্ছে এত, তারপর করব বর্ডার রাডিয়াস 50%, ফিনিশ, ঝামেলা শেষ। তারপরে আসবো ইউএল সেকেন্ড ব্র্যাকেট এন্টার, বলবো বলবো যে তুমি 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 কি হও, তুমি ফ্লট হয়ে যাও। কোথায় হবা ফ্লট? রাইট সাইডে সরে যাও, রাইট সাইডে সরে গেল। তারপরে বললাম যে তুমি ডিসপ্লে হয়ে যাও ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে যাও। তারপর বললাম এলআইএসটি লিস্ট স্টাইল টাইপ তুমি নান করে দাও, এনওএনই নান, এই যে নান লিখবেন। নান করার পরে আবার আসেন ইউএল এ দুইটা এ কে ধরেন, ধরার পরে বলেন যে টেক্সট ডেকোরেশন নো, নান, আমি চাই না টেক্সট ডেকোরেশন। তারপর বলেন পিএডিডিআইএনজি প্যাডিং, প্যাডিং দিয়ে দেন 25 px। তারপরে কালার, টেক্সটের কালার করে দেন হোয়াইট, সাদা রং করে কালার লেখা। তাহলে ব্যাকগ্রাউন্ডও সেরকম নিতে হবে। ডট লোগো দিয়ে দেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবেন বিএসইকে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ক্লিক করবেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আমি টাচ দিব, কি দিব, ধরেন আমি এখানে দিতে পারি গ্রে কমা গ্রে কমা গ্রে কমা গ্রে কমা, কি দেওয়া যায়, গ্রে এর সাথে কি দেওয়া যায়, গ্রে ব্ল্যাক, ব্ল্যাক, ওকে, গ্রে ব্ল্যাক। তারপর একটা কালার দেওয়া যায়, সেটা হচ্ছে কি দেওয়া যায়, ব্লু, ব্ল্যাক ব্লু, আজও ব্ল্যাক ব্লু না, এটা না, ব্ল্যাক এর সাথে রেড কাটে চলে, ওকে, এটা দিলাম। তারপরে এখানে বললাম মার্জিন টপ -7 px, ওকে। এতটুকু হওয়ার পরে আমরা বললাম ভেরি গুড, হয়ে গেছে, তাই না, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, সবগুলো কালার দিলাম। এখন আমরা অ্যাবাউট পেজে যাব, বলবো বাবা তোমার কালারটা চেঞ্জ করে ফেলো, হ্যাঁ, তুমি একটা এরকম একটা কিছু কালার হয়ে যাও। তারপরে ব্লক পেজে গেলাম, বলো বাবা তোমার কালারটা চেঞ্জ করে ফেলো, এখানে যাবা, এই যে এখানে গেলে একটা কালার আসবে, কি কালার আসবে, গ্রিন, এরকম একটা কালার আসবে, তাই না। আমরা ওয়েব ডিজাইনও করে ফেলতেছি, দেখছেন, এখানে যাও, এখানে যাওয়ার পরে দেখো এখানে একটা কালার আসবে, এটা কি কালার হতে পারে, হলুদ, একটা কালার দিয়ে দেই, সংমিশ্রণ। তারপরে এখানে আসলাম, এটা থাক, এখানে আসলাম, তারপরে বললাম বাবা তোমার একটা কালার দেই, তোমার সবুজ, কারো সবুজ করে দিই। আমার কাজ শেষ, ওয়েবসাইটও শেষ। এতটুকু আপনার ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ, তারপরে মানে এর বেশি আর করা যাবে না, এতটুকু পর্যন্ত প্রথম বানাইতে হবে আপনাকে, ঠিক আছে। সবাই এটা বানাবেন, এটা কোনো ব্যাপার হইলো একবার ইজি। তারপর আমি ক্লাসে দেখাই দিব, হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনি এটা ফ্রিল্যান্সারদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, যারা নতুন শিখতেছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, রাইটলি। ওপেন উইথ লাইভ সার্ভার, দেখি কি হইছে, কিছু হইছে না প্রবলেম হইছে, ওয়াও, বাহ, ফাটাফাটি, তো সুন্দর হইছে, তো খারাপ কি, নট ব্যাড একেবারে, ওকে। এখন হোম পেজ, দিস ইজ মাই হোম পেজ, কালার ম্যাচিং হয়নি, নো প্রবলেম। অ্যাবাউট পেজ পারফেক্ট, এটা মিলছে, ওকে। নিউজ, এটা হয় নাই, কালার মিলে নাই, বাকি সব ঠিক আছে, এটাও তো মিলে নাই, ওকে। কন্টাক্ট, এটাও মিলে নাই, এই কালারটার সাথে মিলে নাই, ঠিক আছে। আমরা একটা কাজ করি, একটা কমন কালার দিয়ে দিই, মিলে যাবে, সেই কালারটা হচ্ছে ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করে দিই, ঠিক আছে। আমরা কিন্তু ব্ল্যাক করলে সবকিছু আবার সময় নষ্ট, তাই না, এটা আপনারা করে দিবেন, ওকে। এতটুকু করা হয়ে গেছে, এটা হলো ফার্স্ট, যারা একেবারে নতুন শিখতেছেন তাদের জন্য এতটুকু অ্যাসাইনমেন্ট। তারপরের স্টেপও আমি করে দিব সেকেন্ড ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।